প্রিয় দর্শক শ্রোতা, আমরা এমন একটি ব্যক্তির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব। এই নিভৃত পল্লীতে চন্দানন্দলালপুর এই এলাকার আহলাদিস জামাতের খেদমত করেছেন দীর্ঘদিন ব্যাপী। আমরা কথা বলবো শাহাবুদ্দিন মোল্লার সঙ্গে। জি, কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুস্থ রাখেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আমার জন্মের পর থেকে দেখি আপনি মসজিদে এই সেবা, প্রথমে মনে মুয়াজ্জিন হিসেবে। হ্যাঁ হ্যাঁ ছিলাম। হ্যাঁ হ্যাঁ, কত সালে এটা? এটা ওই 60 সাল থেকে ধরা যাচ্ছে, আগের থেকে আছে এক। 60 হ্যাঁ সাল আগে থেকে। হ্যাঁ আপনি আসলে প্রাতিষ্ঠানিক ভাবে ওইভাবে শিক্ষাটা হয়নি আপনার, আপনি পড়তে পড়তে হ্যাঁ, শিখছেন। পড়তে আমি বিভিন্ন আলেমের সঙ্গে আমি উঠাপড়া আপনার করছি। সাথে যেসব আলেমের সাথে সংস্রব ছিল হ্যাঁ। বা যাদের থেকে আপনি শিক্ষা গ্রহণ করছেন, এরকম কিছু আলেমের নাম বলেন তো। আচ্ছা, এখানে বলা যায় আমাদের এলাকারই জামাই সিদ্দিক সাহেব, উনি পাকিস্তানি মুন্সি সাহেবের জামাই। উনার কাছে আমি মানে উনি তো এখানকার লোকজন না, না, ইন্ডিয়া থেকে এসেছিলেন। আসছিলেন। হ্যাঁ, তারপরে এখানে তার ইনি কাটাইলেন ঢের দিন। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এখানে মসজিদে সেই মামুদ অনেকদিন করেছিল। হ্যাঁ, করেছিল। হ্যাঁ, আর কার সঙ্গে সংস্রব ছিল আপনি শিক্ষার ক্ষেত্রে? শিক্ষার ক্ষেত্রে এখানে এই আমি ঢাকা থেকে কোম্পানি থেকে আমি ঢাকায়, হ্যাঁ, হ্যাঁ। ঢাকা যাত্রার বাড়ি, ওখানে বিচারপতি ইমামের সঙ্গে আমার মুসাফা সালামা সালামা মুসাফা এবং সালাম হয়েছে। হ্যাঁ, তার সঙ্গে সে উনি মগরিবে নামাজ পড়াইছে। হ্যাঁ, ওখানে ওখানে তখন ওই আসাদুল্লাহ গালিব উনি ওখানেও ছিল। হ্যাঁ, উনি ওখানে ছিল। তারপরে ওই বাড়ি সাহেবের বাড়ি সাহেব ছিল ওখানে। আমার এখানে ওই মৌলানা ইসাক সাহেব। হ্যাঁ, ইসাক সাহেব মৌলানা পাকিস্তান পিরিয়ডের, উনি বাড়ি হলো রংপুরে, গাইবান্ধার উপর। হ্যাঁ, স্বাধীনের পরে কিন্তু তারা কি হ্যাঁ হ্যাঁ, স্বাধীনের পরে এখানে স্বাধীনের পরে ওই ওই খুলনা বাগেরহাট থেকে আইছিল মঈনুদ্দিন মৌলানা। এখানে ওই বন্ডল ভেদ এখানে উনি এখানে ইমামতি করেছিল। হ্যাঁ, তারপরে ওই মানে তারপর নাটোর থেকে আসলে নাটোর থেকে আইছিল ইসাক সালাম সাহেব, আবু বকর আইছিল এখানে, আবু বকর। হ্যাঁ, তারপরে উনি ইমামতি করে গেছে দীর্ঘ 9-10 বছর। ইসাক সালাম সাহেব যেসব আলেম সাহেবের যেহেতু আপনি মুয়াজ্জিন ছিলেন, হ্যাঁ, তাদের সংস্রবে থাকতে হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অভিজ্ঞতা মানুষকে, প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও অভিজ্ঞতা, যে পড়াশোনায় যে আপনি সামাইল তিরমিজি, বহুত বোখারী শরীফ, বহুত এখানে বই পুস্তক আছে, এগুলো স্টাডি তো করছেন। হ্যাঁ, বহুত আরো আছে, বহু করেছি আর কি। আমি নোট আছে আমার। কিন্তু এখন 5-6 বা হাসিমুদ্দিন মরার পরে বলে গেল, ভাই এত দানা শুনে চলে গেলেন, দানা শুনে পরে হাদিস অধ্যয়ন করো, হাদিস করা। সেই থেকে আমার এটা কি আর হাসিমুদ্দিন তো উনি নিজেও তো খুতবা টুতবা দিতেন, নামাজ পড়াইছেন। তারপরে মানে হচ্ছে যে মানুষ যে অধ্যয়নের মাধ্যমে, প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলে অধ্যয়নের মাধ্যমে একটি পর্যায়ে যাওয়া যায়। এই যে আমাদের সাথে আজকে কনসাল্ট করতেছেন, আপনাকে আমি ঢুকেই দেখতে পড়াশোনা করতেছেন, অধ্যবসায় চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, চালিয়ে যাচ্ছে এই বয়সে। কত বয়স হলো আপনার? 81 বছর পার হয়ে খুতবাও দিয়েছেন? হ্যাঁ, খুতবাই এখানে মসজিদ খুলিয়ে জানে না, এখানে জানে না। খুতবা মসজিদে দিছি, তার মসজিদ ভাঙার সময় যে ওই মুন্সি সাহেব ঈদগাহে আমি নামাজ পড়ে খুতবা দিয়েছি এবং দড়ি গাঁয়েও দিয়েছি। হ্যাঁ, এরা তো জানে না। হ্যাঁ, একটা যুগ পরিবর্তন হয়েছে তো। হ্যাঁ, এখন আধুনিকতা আসছে, কোরআন হাদিস তো সেটাই। হ্যাঁ, প্রশ্ন যে মানুষের চিন্তা চেতনা তো পাল্টে গেছে, নতুন নতুন ছেলেপেলে আসছে, নতুন সমাজ বিনির্মাণ হয়েছে। আমাদের কাঁচা রাস্তা কি একটা পাকা চকচকে রাস্তা হয়ে গেছে এখানে। পরিবর্তন তো সবসময় হচ্ছে, আমাদেরকেও পরিবর্তিত হতে হচ্ছে। ইসলামের দৃষ্টিতে পরিবর্তন হলো ভালো। হ্যাঁ, নিজাম ভাই, আপনি তো প্রতিবেশী, আত্মীয়। আমার আত্মীয় আমার মামা হয়। মামা, তা আপনি ওনাকে কি চোখে দেখেছেন? আমি দেখেছি আমার মামা হয়। আমি দেখেছি যে আমার ছোটবেলা থেকে আমি মামাকে দেখেছি যে ওই ছোটবেলায় মজ্জানগিরি করতেন উনি। সেই বাড়ি বাড়ি গিয়ে চাল আদায় করে করেছিলাম। এখন করবে কি, লোক তো নাই। এখন সুন্দর কথা, মসজিদ চাল মানে এই সম্পর্কে একটু বললে ভালো হয়। মানে এই সমাজের মানুষ জানে কি না এই মুষ্টির চাল ব্যাপারটা হচ্ছে যে মুষ্টির চাল আমরা প্রতি ঘরে ঘরে তখনকার সময়ে
ওই আধা পোয়া কিংবা 1 পোয়া এইরকম করে করে প্রতি বাড়ির থেকে আমরা আদায় করে আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানটাকে যে চালু রাখতেই হবে, এই যে আমাদের মানসিকতা, এই মানসিকতা জন্যেই আমাদের মুষ্টির চাল তার করা। মানে হচ্ছে যে সেই সময় মুষ্টি কালেকশন করা হতো, তখন মানুষের ওইভাবে টাকা ছিল না। ও, আমাদের মহিলারা ওই 2 কেজি চাল নিয়ে আসছি, ওখান থেকে প্রতি এক রক্ত পোয়া- একটু একটু করে রেখে দিয়ে বাঁচাইয়া এক মুঠ করে করে রাখতে রাখতো, হয়েছে। বাঁচাই ওইটাকে মুষ্টির চাল হিসেবে হ্যাঁ, হ্যাঁ, মসজিদে দান করতো। মসজিদে দান করতো, ওইটা দিয়ে মসজিদে ইমাম হ্যাঁ, মসজিদের বেতন নিত। মসজিদের হ্যাঁ, ওই মানে তারপরে ওই যে আমি আটু বলে দিই, হ্যাঁ, ওই সময় চাই পারে থেকে তুললো, তখন ওই খালি ইমাম সাহেবের বেতন, আমি তো পয়সা দিতাম না। আচ্ছা, তখন ইমাম সাহেবের ওই মুষ্টি চাল দিয়ে বেতন হইতো, বেতন বলা যাবে না, ওই যে হাদিয়া আচ্ছা দিত। হ্যাঁ, হাদিয়া যেটুকু হতো, কিন্তু মুআজ্জমের হাদিয়া একটুকু না না আমাকে বুঝে গেছিল উনি যে আপনি পয়সা না দিলে না। যেটা বলতে চাচ্ছিলাম যে দীর্ঘদিন আপনি এই এই রাস্তায় সময় ব্যয় করেছেন। এখন সামনের দিনে আপনার প্রত্যাশা কি? আপনি কিভাবে খেদমতটা করতে চাচ্ছেন? আমি খেদমত করতে চাচ্ছি যে আমি ওই মানে কোরআন হাদিস থেকে যা জানতেছি, তাফসীর থেকে জানতেছি, কোরআন তাফসীর থেকে, তবে আমার প্রত্যাশা যে আমি এই আলোচনাটা বা মানুষের কাছে প্রচার করে আমি যাতে হ্যাঁ চলে যেতে চাই, এটা আমার শেষ বয়সে, এটা আমার প্রত্যাশা। তার মানে আপনি কি চাচ্ছেন যে আমি এই খেদমত করতে করতেই আমি যেন আল্লাহ যেন আবার ওখানে নিয়ে যায়, হ্যাঁ। এটাই আপনার কামনা? হ্যাঁ, এটাই আমার জি, পরকালের আমার এটাই প্রত্যাশা। চমৎকার চমৎকার। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, যাক, মানুষ যে থাকুন, ইসলামের পক্ষে যে কাজ করতেছেন, এই জন্য আল্লাহ আপনার উপর রহমত করবে, এবং আমরাও দোয়া করি, আপনিও আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই। ভালো থাকেন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা। কথা বলছিলাম শাহাবুদ্দিন মোল্লার সঙ্গে। শাহাবুদ্দিন মোল্লা কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর জামে মসজিদে দীর্ঘদিন সহযোগিতা করেছেন, আহলে হাদিস জামে মসজিদে, এবং এই নিভৃতচারী এই ব্যক্তিটি এখনও চর্চা করে যাচ্ছেন, মানুষের দ্বারে দ্বারে পৌঁছাচ্ছেন, মানুষকে ইসলামিক জ্ঞান দিচ্ছেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই প্রত্যাশাকে এখানে শেষ করছি। আগামী দিন আবার দেখা হবে।